গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে 12টা 15 থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর দেখো কি এসছে আজকে ফ্লিপকার্ট থেকে। এই চপারটা আমি নিয়েছি। আমার আগের যে চপারটা ছিল ওটা যদি দড়িটা না বারবার ছিঁড়ে যাচ্ছে। ওই চপারগুলো ওই প্রবলেম হয়। এর আগেও আমি 2-3 বার কিনেছি, দড়িটা শুধু ছিঁড়ে যায় আর দড়িটা চেঞ্জ করি, তারপর ওটা লুজ হয়ে যায়, ঠিকমতো কাজ করে না। তো ওই জন্য এবারে এইরকম প্রেস সিস্টেম কিনেছি, দেখা যাক এটা কতদিন চলে। তো ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর সকালবেলাতে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। আজকে বানাবো হচ্ছে কলমি শাক ভাজা, আলু পটল দিয়ে মাছের ঝোল, সিম্পল একদম লাঞ্চ মেনু আজকে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কাল থেকে আমাদের এখানে আলটিমেটলি বর্ষাকাল শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে না দুর্গাপুর গোটা জায়গা জুড়ে, সব জায়গা জুড়ে, দেশ জুড়ে বৃষ্টি হচ্ছিল, শুধু আমাদের দুর্গাপুরে কোনো বৃষ্টি ছিল না। আলটিমেটলি যা হোক, কাল থেকে একদম চরম নিম্নচাপের বর্ষাকালের বৃষ্টি চালু হয়ে গেছে। আজকে সকাল থেকে বৃষ্টি ছিল না, তবে মেঘলা মেঘলা ওয়েদারটাও খুব সুন্দর, একদম ঘাম নেই, পুরো একদম ড্রাই স্কিন। তো বেশ ভালো লাগছে, ফ্যানের প্রয়োজন হচ্ছে না, এরকম একটা ওয়েদার। তো রান্না করতে খুব একটা ইচ্ছা করছে না। আরেকজন গাড়ি যাচ্ছে আর চিৎকার করে যাচ্ছে। যাই হোক, তো রান্না বান্না শুরু করে দিয়েছি, শুধুমাত্র শাকটা হয়েছে। আর রাতে আজকে আমার খেতে ইচ্ছা আছে লুচি আলুদম। অ্যাকচুয়ালি কালকে একটা ব্লগ দেখছিলাম সুন্দরবনে ইলিশ উৎসবের। আমাদের ঘরে কেউ নয় শোনায়। সুন্দরবনে ইলিশ উৎসবের যে ব্লগগুলো সেগুলো দেখছিলাম। আর সেখানে দেখছিলাম সকাল সকাল ব্রেকফাস্টে হচ্ছিল সেই কালো জিরা ফোড়ন দিয়ে লিচি হয় না, ওইটা, আর কষা কষা আলুর দম। তো ওইটা দেখে খুব শখ হয়েছে, ওটা খাবার সাথে দেবো ছানা জিলিপি, একদম ডায়েটের গুষ্টি তুষ্টি পাকিয়ে দেবো আজকে। যাই হোক, খুব খেতে ইচ্ছে হয়েছে, তো রাত্রেবেলা বানাবো কাশ্মীরি আলুর দম, আর তার সাথে লুচি আর ছানার জিলিপি মানুষকে আনতে বলেছে, অনেকদিন খাইনি। যাই হোক, সকালে ওয়ার্কআউট করে নিয়েছি, কালকে জিমে যাওয়া হয়নি এই বৃষ্টির জন্য। আজকে যেতেই হবে, দেখা যাক কি হয় না হয়। তো চলো এবার মাছের ঝোলটা করবো, অ্যান্ড দেন কাশ্মীরি আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো আজকের ব্লগটা। তো কেমন চপিং হয়েছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। পুরো খুচিয়ে গেছে কিন্তু। কড়াই হোয়াইট রিফাইন অয়েল তেল বসিয়ে দিয়েছি। আলুটা আগে প্রেসারে আমি একটু সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেই জন্য। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ তো আগেই দেখালাম তোমাদেরকে। ব্যাস, এবারে আমি কি করব, ফার্স্টে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। তো আলুটা দেখো ভেজে নিয়েছি, একদম সুন্দর হয়ে গেছে। এবারে আমি কি করব, পেঁয়াজটা দিয়ে দেবো। একটু তেল নিয়ে নিলাম, তেলটা কমে গেছিলো, একটু তেল না দিলে তো ভালো লাগবে না। পেঁয়াজটাকে ফ্রাই করে নেবো গোল্ডেন ব্রাউন করে, ঢাকা চাপা দিয়ে করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে পেঁয়াজটা তাড়াতাড়ি। আর চিংড়ি মাছে সবসময় রান্না আমি করি, তাহলে কিন্তু রান্না খুব টেস্টি হয়, জানো তো, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তুলে দেখি, পেঁয়াজটা দেখো ফ্রাই হয়ে গেছে অনেকটা। এবার টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে কষাবো খুব ভালো করে মশলাটার সাথে। আদা রসুনের পেস্টও অ্যাড করে দিলাম। কষিয়ে নেব, গ্যাসের আঁচটা কিন্তু জোরে দিয়ে দিয়েছি। কাজু বাদাম নিয়ে নিচ্ছি, এবারে এর মধ্যে অ্যাড করব। এবার এর একটা আমি থিক পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা যখন কষে গেছে, তখন এর মধ্যে কাজু বাদাম আর পুরো বাটাটা আমি অ্যাড করে দেবো। পট ধোয়া জলটা অ্যাড করে দিলাম।
মশলাটা এবার কষিয়ে নেব। স্পাইসেস সেগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাটা এবার কষাবো। টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। এখনো মশলা ভালো মতো কষানো হয়নি, কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য, একটু চটকারা আনার জন্য একটু টমেটো কেচাপ অ্যাড করলাম। ভেজে রাখা আলুগুলো এবারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো একদম। কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে গরম জল আমি অ্যাড করে দেবো। তো গা মাখা হবে, ঝোল আলু তো নয়, তো সেই মতোই জল অ্যাড করবে। আর আলুটা সেদ্ধও রয়েছে, তাই খুব বেশি জল অ্যাড করার দরকার নেই। কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। নুনটা মিষ্টিটা ভালো করে চেখে নিয়েছি আমি, আমার কাছে পারফেক্ট। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলি। কাশ্মীরি আলুর দম জবরদস্ত করে একদম তৈরি। দাদা ভাই এসেছে, এত চিৎকার চেঁচামেচি করার কিছু নেই। চলে গেল কেন? হ্যাঁ, কে এসেছে? দাদা ভাই এসেছে তো, এত এক্সাইটেড হওয়ার কি আছে? এত এক্সাইটমেন্ট কিসের? হ্যাঁ, এত কিসের এক্সাইটমেন্ট আমি তো বুঝে উঠতে পারি না। হ্যাঁ, সব বিষয় তো ওকে জানাতে হবে, কে এলো না এলো, কখন এলো গেল, সব কিছু জানাতে হবে, তাই তো? বাবা, যুদ্ধ করে এলো নাকি দাদা ভাই? প্যান্টটা পরলো কি করে? পরে গেছিস নাকি? না না, বিল্ডিং করছিলাম, প্যান্টটা এরকম দাগ লেগে গেছে। বিল্ডিং করছিলাম। ও বাবা, চ চ চ, হাত পা ধুয়ে নি। হয়েছে দাদা ভাইকে দেখে? ওই বাবা, ঘুম থেকে উঠতে হলে দাদারটার জন্য। তো আজকের লাঞ্চ মেনুতে ভাত, আচ্ছা, এদিকে আছে কলমি শাক ভাজা, এদিকে আছে আলু পটল দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে এদিকে আমার রুগীর খাবার ওটসের খিচুড়ি। আজকে হলুদ দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এরকম একটা বিচ্ছিরি দেখতে হয়েছে। যাই হোক, চল, টেস্টটা ম্যাটার করে। লঙ্কা দিয়েছি বেশি বেশি করে, ঝাল ঝাল খাবো বলে। চল খেয়ে নিই ফটাফট, লাঞ্চটা সারি। একটু শশা কাটতে হবে, স্যালাড কেটে ফেলি। গুড ইভিনিং, এখন 5:30 বাজে। একটু ব্ল্যাক কফি খাচ্ছি। এখন জিমে যাব, রেডি হয়ে গেছি। মানু বললো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো, তো আমি ওয়েট করে আছি। একটু লেট করে ঢুকবো, কোনো অসুবিধা নেই। আসার সময় আমাকে একা আসতে হবে, কারণ মানু আজকে সুইমিংয়ে যাবে। বৃষ্টি বৃষ্টি করে কদিনও যাওয়া হয়নি, আর ইকোরও পড়া আছে, তো ওই জন্য আজকে আসার সময় আমাকে একা আসতে হবে, আর যাওয়ার সময় মানুষ ছেড়ে দেবে। তো জিমের আগে আমি একটু ব্ল্যাক কফি খেয়ে যাই, এতে খুব এনার্জিটাও পাওয়া যায়। আর বিকেল দিকে একটু খিদেও পায়, তো খিদেটাও আর কি ইয়ে হয়ে যাবে। আর এই এঞ্জেল কান খারাপ করে শুনছে, পাপা আসছে মনে হয়।
চলো এবার জিম থেকে ঘুরে আসি। তো বৃষ্টি পড়ছে, হঠাৎ করে ছাতা আনতে ভুলে গেছি, আর মানু তো আসবে না বলেইছিলাম, তো সেই জন্য বৃষ্টির ভেতরে একটু ভিজে ভিজে যাচ্ছি। খুব একটা বৃষ্টি পড়ছে না, খুব একটা ভিজিনি, ওই ঝিরিঝিরি বর্ষাকালে বৃষ্টি হয় না সেরকম আর কি। আর আজকে দেরি করে যেহেতু গেছিলাম, ফিরতেও দেরি হয়ে গেল, 7:30 পর্যন্ত ওখানে ওয়ার্কআউট করার পর এখন অলরেডি 8:45 বাজে। তো ঢুকছি, মানুষ চিন্তা করছে তুমি একা একা যাবে, ঠিক আছে কোনো ব্যাপার না, ছাতা না থাকলেও এই দেখো না একটু টুকটাক ভিজেছি, খুব ভিজিনি আর কি। তো অলমোস্ট ঘরের সামনে চলেই এসেছি, খুব জোর খিদে পেয়ে গেছে, ফটাফট নিজের জন্য কয়েকটা লুচি বানাবো, খাওয়া শুরু করবো রাতের ডিনার। তো লুচি, আলুর দাম, কাঁচা কাঁচা আলুর দাম। সুন্দরবন ফিলিংস আসছে? সুন্দরবন কোথায় গেল? হ্যাঁ সুন্দরবনের কালকে ব্লগটা দেখেই তো আমার খেতে ইচ্ছে হয়েছিল। তাহলে তো আবার ইলিশ মাছ লাগবে। ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে আগেই। কেমন হয়েছে? ভালো হয়েছে আলুর দামটা? দুর্দান্ত, খুব ভালো হয়েছে। রিক খেয়ে দেয়। আর এই যে রিকের জন্য আনা হলো একটা রেনকোট। রিকের রেনকোটটা ইয়ে হয়ে গেছিল, এটা রিকের নেওয়া হয়েছে। দেখ টেস্ট করে দেখ, দিচ্ছি দাঁড়া। খেয়ে দেখ কেমন হয়েছে। খুব ভালো হয়েছি। আলুর দামটা গরম করা গেল না, বেশি গরম করলে। ভালো হয়েছে। ভেবেছিলাম ছানার জিলিপি বলবো তোমার কাছে। হ্যাঁ বেশি মিষ্টি, কি মিষ্টি কত যুগ খাইনি আমি। হ্যাঁ এটা তো মিষ্টি খাওয়া ভালো না। এদিকে দেখো আমুল দুধ ঢালছে, চিনির কৌটো নিয়ে বসেছে, সেই এগুলা নিয়ে বসছে। এদিকে নাকি মিষ্টি খাওয়া ভালো না। সেই 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 কেন ছেলেবেলাতে আমুল দুধ খেতে তুমি? আরেকজনকে খেতে দেওয়া হয়নি, আমরা খেতে বসে গেছি, সোনাকে খেতে দেওয়া হয়নি। এখন বাজে 9:45 বাজেনি, 8:40 আমরা খেতে বসে গেছি। আমি খেয়েছি দেখে, আমার দেখে সবার খিদে পেয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। আরে চিনি ঢাললো। আচ্ছা 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 ঠিক আছে, চিনি খাওয়া ভালো না, সেই তো মিষ্টি খাওয়া ভালো। চিনি খাওয়া ভালো, একটা বড় ওই মিষ্টি খাওয়া। ও আচ্ছা আচ্ছা সেই তো অবশ্যই, ওটা মানে মিষ্টি থাকে না, প্রচুর ক্যালোরি থাকে, সেই তো। তুমি না মানে কিছু করার নেই। তো আমাদের রাতের ডিনার মোটামুটি 9টার আগে কমপ্লিট হয়ে গেছে। তো রাতের ডিনার কমপ্লিট, এঞ্জেলকেও খাইয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যারা এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলকে। টাটা বাই বাই, গুড নাইট, দিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর আলুর দমটা সবাই ট্রাই করবে তো? ফ্যান্টাস্টিক, খুব ভালো হয়েছে। মানুষ জিজ্ঞাসা করছে কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়েছে, আজ বলবো না, এটা সেফ সিক্রেট। তো চলো টাটা। আজকে লুচি সোনা কেউ দেবে না, ঠাম্মাও দেবে না, পাপাও দেবে না। তুমি চলো চলো, তুমি তোমার ডগ ফুড খেয়ে নিয়েছো, ব্যাস শেষ। চলো খাওয়া হয়ে গেছে, চলো গুড নাইট বলে দাও। বাবা এ হামপুজি যাচ্ছে, ছাড়া করছে, হামপুজি যাচ্ছে, হামপুজি যাচ্ছে বাবা। While I was in the mall, walking around acting right now, I ain't trying to tell you what to do, we're trying